নির্দিষ্ট জায়গায় আল্লাহর ইবাদতে মশগুল থাকার নাম ইতিকাফ। ইতিকাফ তিন প্রকার, সবাই বলেন কয় প্রকার? এক নাম্বার সুন্নতে মুআক্কাদা, দুই নাম্বার ওয়াজিব, তিন নাম্বার নফল বা সুন্নাত। ইতিকাফ কয় প্রকার পাইলেন? সুন্নতে মুআক্কাদা যেটা রমজানের শেষ 10 দিন করা হয়। মান্নতের ইতিকাফ, কেউ যদি মান্নত করে যে আমার এই কাজটা পূর্ণ হলে আমি একদিন কিংবা 3 দিন ইতিকাফ করব, এটা হলো ওয়াজিব ইতিকাফ। তিন নাম্বার হলো নফল ইতিকাফ, কয়েক মিনিট অথবা কয়েক ঘন্টার জন্য হতে পারে। যেমন আমরা ইফতার করি, ইফতারের সময় আপনারা ইতিকাফের নিয়ত করেননি। যদি ইফতারের সময় ইতিকাফের নিয়ত না করেন তাহলে গুনাহ হবে, কারণ মসজিদ খাওয়ার জায়গা নয়। তাহলে মসজিদে ইতিকাফের নিয়ত, তাবলীগওয়ালারা কি জন্য মসজিদে খায় জানেন? ইতিকাফের নিয়তে থাকে বিদায়। তাহলে আমরা যদি ইফতার খাইতে আসি, নফল ইতিকাফের নিয়ত করবেন যে আমি আগামী 1 ঘন্টার জন্য কিংবা আধা ঘন্টার জন্য কি ইতিকাফ করছি? নফল ইতিকাফ করছি। তাহলে ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। এবার আসেন ইতিকাফ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে বলেন। সাউন্ড বেশি হইলে কমাই দেন, সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তোমরা যখন ইতিকাফ করার জন্য মসজিদে যখন তোমরা অবস্থান করবা, খবরদার ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করবা না। যেই অবস্থায় তোমরা ইতিকাফ করবা এমন সময় তোমরা স্ত্রীদের সঙ্গে সহবাস করবা না। তাহলে ইতিকাফ অবস্থায় স্ত্রীদের সঙ্গে কি করা যাবে না? সহবাস করা যাবে না। এই আয়াতের শানে নুজুল হলো, ইসলামের শুরুর দিকে রোজার বিধান এমন ছিল যে কোনো মানুষ ইফতার করার পর কোনো ধরনের খাওয়া পান করা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকা তাদের জন্য আবশ্যক ছিল। মানে আপনি ইফতার করছেন, এখন ঘুমিয়ে পড়ছেন, আর কোনো ধরনের খাইতে পারবেন না। আমরা এখন সাহারি খাই কি খাই না, কিন্তু ওরা পারবে না। ইসলামের আগের যুগে বিধানটা এমন ছিল যে ইফতার করার পরে কেউ যদি ঘুমিয়ে যায়, কোনো ধরনের খাওয়া পান করা, স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা, তারা কি করতে পারতো না? এই রাতের মধ্যে খাইতে পারতো না। এই ইফতার করে আগামীকালকে ইফতার পর্যন্ত তাদেরকে ওয়েটিং করা লাগতো। তখন একজন সাহাবী, তাফসিরের কিতাবে আসছে, সাহাবীটার নাম কাইস ইবনে কি একটা নাম সাহাবীটার। তো এই সাহাবীটা একদিন ইফতারের আগেই ঘুমিয়ে পড়েছিলেন। ইফতারের আগেই ঘুমিয়ে পড়েছিলেন বিদায় তিনি আর রাতেও খাইতে পারেনি, তারপরের দিন সারাদিনও খাইতে পারেনি। বিদায় তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। বিদায় তিনি কি হয়ে পড়েছিলেন? দুর্বল হয়ে পড়েছিলেন। আর কোনো সাহাবী ঘুমের পরে স্ত্রীদের সাথে সহবাস করে ফেলেছিলেন। তো এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত অবতীর্ণ করলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত সাদা রেখাটা কালো রেখা থেকে আলাদা না হয়ে যায়। মানে কি? সকাল পর্যন্ত তোমরা খাইতে থাকো। এই যে ইফতারের পর থেকে খাওয়া দাওয়া শুরু হবে, একবারে কখন পর্যন্ত চলবে? ভোর পর্যন্ত চলবে, সুবহ সাদিক পর্যন্ত চলবে। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এরপরে তোমরা পুরো দিনটা কি করো? রোজা পূর্ণ করো। তাহলে আমাদের জন্য বিধানটা সহজ করলেন কি করলেন না? তবে কেবলমাত্র শুধুমাত্র ইতিকাফের 10টা দিন স্ত্রী সহবাস করা যাবে না। বাকি পুরো রমজানেই কেউ যদি চায় ইফতারের পরে সুবহ সাদিকের আগ পর্যন্ত স্ত্রী সহবাস করতে পারবে, এটা বৈধ। কথা বুঝাইতে পারলাম? এবার আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন বিখ্যাত তাবী, তার নাম হলো ইমাম জোহরী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? ইমাম জোহরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজাবান লিল মুসলিমিন, মুসলমানদের জন্য আশ্চর্য লাগে, তারা কুল ইতিকাফ, তারা ইতিকাফের মতো বড় ইবাদতকে ছেড়ে দিচ্ছে। ইতিকাফের মতো বড় বিধান ছেড়ে দিচ্ছে, এই জন্য মুসলমানদের জন্য কি লাগে? আশ্চর্য লাগে। আহারে মুসলমান, তোমরা ইতিকাফের বিধানটা ছেড়ে দিচ্ছ। মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকাহু মুনযু কদিমাল মাদিনা হাত্তা কবাযাহুল্লাহু আযজা ওয়া জাল্লা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর থেকে মরণ পর্যন্ত কোনো সময় ইতিকাফ ছাড়েন নাই। মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন কে? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রহমতের নবী আবার বলেন, ইযা দাখালাল আশহু আহয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিআজার। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, যখন রমাদানের আখেরি 10 দিন আগমন করতেন, আমার নবী রহমতের নবী ঘুম থেকে জেগে যেতেন। নিজে ঘুম থেকে জাগতেন এমন না, আমার নবী রহমতের নবী তার স্ত্রীদেরকে, ফ্যামিলির মানুষদেরকেও ঘুম থেকে জাগাই দিতেন। ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিআজার। আল্লাহর নবী কমর বেঁধে ইবাদত করতেন। রমাদানের আখেরি 10 দিনে নবী আমার কমর বেঁধে, মজবুত করে লঙ্গি বেঁধে নবী আমার ইবাদতে নেমে যেতেন। আখেরি 10 দিন যখন ইতিকাফের সময় নবী আমার কোমর বেঁধে ফেলতেন, মজবুত করে বাঁধতেন, মানে শক্তভাবে তিনি ইবাদত করতেন, কঠিন অবস্থা। আর আমরা যত দিন যাই আমরা ইবাদত কমাইতে থাকি, ঠিক কি না? এজন্য নবী আমার জানা দেয়, আম্মাদের আয়েশার বর্ণনা, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আম্মাদান আয়েশার বর্ণনা, আমার মায়ার নবী, রহমতের নবী রমাদানের আখেরি 10 দিন যখন আগমন করতেন, নবী আমার ইতিকাফ করতেন, নবী আমার ইতিকাফ করতেন হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা। নবী আমার মরণ পর্যন্ত ইতিকাফ করে গেছেন রে বাবা। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। আমার নবীর ইন্তেকালের পর আমার নবীর স্ত্রীরা ইতিকাফের আমল চালু রাখতেন। এর নবীর উম্মতের দল, ইতিকাফ কেমন দামি ইবাদত জানো? আল্লাহর নবী রহমতের নবী বলেন, ইয়াতাকিফু ফি কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান 10 আইয়াম ফালাম্মা কানাল আমুল লাযী কুবিদা ফীহি ইতাকাফা 20 ইয়াওমান। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আম্মা জান আয়েশার বর্ণনা, মায়ার নবী রহমতের নবী রমাদান মাসে 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন? নবী আমার 20 দিন ইতিকাফ করেছেন। এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্ন মুহাদ্দিসিন ইকরাম লিখেছেন, আমার নবী কোনো এক রমজান মাসে নবী আমার সফরে থাকাকালীন তিনি ইতিকাফের আমল করতে পারে নাই, বিদায় নবী আমার পরবর্তী বছর রমজানে নবী আমার 20 দিন আগের বছরের ইতিকাফ সহ কাজা করে কয়দিন রাখছেন। এভাবে নবী আমার যেই বছর নবীর ইন্তেকাল হয়ে গেছে, ওই বছর আমার নবী 20 দিন ইতিকাফ করতেন। ও মুসলমান ভাই আমার, আর আপনি আমি 10 দিন ইতিকাফ করব, একটা লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কি না? 10 দিন ইতিকাফ করবে, একটা লোক খুঁজে পাই না। বড় বড় মসজিদগুলোকে তাবলিগ জামাতের মতো ইতিকাফ করে মানুষ, 10 জন, 20 জন, 50 জন, 100 জন কি করে? ইতিকাফ করে। আর আমাদের একটা লোক খুঁজে পাই না, কই ভাই একজনকে ধরে নিয়ে আই, পারলে ওর যাবতীয় খরচ দিয়ে দিব। এমন আছে না নাই? আচ্ছা বলেন তো, ইবাদতের জন্য টাকা নেওয়া যাবে? জানেন মাসলা জানেননি আপনারা? ইবাদতের জন্য কেউ যদি ইতিকাফের বিনিময়ে টাকা নেওয়া যাবে? যাবে না। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। এজন্য আমরা সবাই ইতিকাফ করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইতিকাফ ফরজে কিফায়া। কি বিধান? কি ফরজে কিফায়া? জানাজার নামাজ ফরজে কিফায়া। ফরজে কিফায়ার বিধান হলো এলাকার কিছু কিছু মানুষ অথবা যে কোনো একজন মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তো এই মসজিদের একজন মানুষ যদি ইতিকাফ করে, পুরা মহল্লাবাসী গুনাহ থেকে বেঁচে যাবে। একজনও যদি না করে, পুরা গ্রামবাসী গুনাহগার হয়ে যাবে।
তাহলে ইতিকাফ করার দরকার আছে না নাই? তাহলে আমরা কি করব? ইতিকাফ করব, মনে মনে নিয়ত করব, আমরা সবাই ইতিকাফ করব ইনশাআল্লাহ। এবার আসেন রহমতের নবী আমাদের জানায় দেন উম্মত, নবীজির একজন সাহাবী, নবীর সাহাবীর নাম আবু সালমা। কি নাম? وعن أبي سلمى رضي الله تعالى عنه قال انطلقت إلى أبي سعيد الخدري رضي الله تعالى عنه আল্লাহর নবী সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, আমি আল্লাহর নবীর আরেকজন সাহাবী, সেই সাহাবীর নাম হলো আবু সাঈদ আল খুদরি। কি নাম? আমি নবীজির একজন সাহাবী আবু সাঈদ আল খুদরির কাছে গিয়ে উপস্থিত হলাম। ফাকুলতু আলা তাখরুজু বিনা ইলান নাখলি নাতাহাদ্দাস। ওই সাহাবী আবু সালমার বর্ণনা তিনি বলেন, আমি নবীর সাহাবী আবু সাঈদ খুদরিকে বললাম, ও নবীর সাহাবী আবু সাঈদ, কুলতু, ও নবীর সাহাবী আবু সাঈদ, এই যে খেজুর বাগান আছে, এই খেজুর বাগানে চলো, ওখানে গিয়ে আমি তোমার সাথে হাদিস সম্পর্কে কিছু আলোচনা করব। কি বললেন? ইনতালাকতু ইলা আবি সাঈদ আল খুদরি ফাকুলতু আলা তাখরুজু বিনা ইলান নাখলি নাতাহাদ্দাস। আমার সাথে খেজুর বাগানে চলো, ওখানে আপনার সাথে আমার কথা হবে কি নিয়ে? হাদিস নিয়ে আলোচনা হবে। ফাখরাজা ফাকাল, ওই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খেজুর বাগানে গেলেন। খেজুর বাগানে যাওয়ার পর নবীর সাহাবী আবু সালমা আবু সাঈদ খুদরিকে প্রশ্ন করলেন, ও আবু সাঈদ খুদরি, হাদিসনি মা সামি'তা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল কদর। ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী আবু সাঈদ, আমাকে আপনি নবীজির ওই হাদিসটা শুনাইয়া দেন। লাইলাতুল কদর সম্পর্কে যেই হাদিসটা আমার নবী বয়ান করেছেন, ওই হাদিসটা একটু আমার কাছে আপনি বর্ণনা করেন, কারণ আমি জানি আপনি সেই হাদিসটা নবীর থেকে শুনেছেন। এবার আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্বালা আতাকাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাওয়ালি মিন রমাদান। এবার আবু সাঈদ খুদরি বলেন যে আমার নবী, রহমতের নবী, রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন। কখন? প্রথম 10 দিন নবী কি করলেন? ইতিকাফ করলেন। ওয়াতাকাফনা মাহু, আমরা সাহাবা একরাম নবীজির সাথে ইতিকাফ করলাম। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ওহী নিয়ে দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। জিবরাইল আমিন ওহী নিয়ে আসার পর আমার নবীরে কয়, ফাকালা ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, ও নবী আমার, আপনি যা তালাশ করছেন আপনার সামনে রয়েছে। কি বুঝলেন? নবী আমার রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করলেন, সাহাবা একরাম নবীজির সাথে ইতিকাফ করলেন। জিবরাইল আমিন ওহী নিয়ে আসছেন, নবী আপনি যা তালাশ করছেন অর্থাৎ শবে কদর, এটা আপনার কথাই রয়েছে, সামনে রয়েছে। ফাতাকাফতাল আশাল আউসাতা, রহমতের নবী মেডিলের 10 দিন, মধ্যবর্তী 10 দিন ইতিকাফ করলেন। সাহাবা একরাম বলেন, ফাতাকাফনা মাহু, আমরাও তো নবীদের সাথে ইতিকাফ করলাম। ফাতাহু জিবরিল আলাইহিস সালাম, এমন সময় আসমান থেকে জিবরাইল নামের ফেরেশতা ওহী নিয়ে হাজির হয়ে গেল। ডাক দিয়া কয়, নবী আমার, ইন্নাল্লাযী তাকতুবু আমামাক, আপনি যা তালাশ করছেন আপনার সামনে রয়েছে, এখনো আসে নাই। কোথায় রয়েছে? সামনে রয়েছে, এখনো আসে নাই। ফাকামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতীবান সবিহাতা 20 মিন রমাদান। এরপরে আল্লাহর নবী, রহমতের নবী 20 তারিখ সকালবেলা, 20 রমজান সকালবেলা নবী আমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। কয় তারিখে? 20 তারিখ সকালবেলা, 20 রমজান সকালবেলা নবী আমার খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছেন। এরপরে রহমতের নবী
ফাকালা মান কানা আতাকাফা মা'আন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইয়ারজি। এবার রহমতের নবী বলেন, যারা বিশ্ব নবীর সাথে রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছো, মধ্যবর্তী 10 দিন যারা ইতিকাফ করেছো, ফালইয়ারজি, তারা আবার ফিরে আসো, আবার পুনরায় ইতিকাফ শুরু করো। ফাইন্নী উরিতু লাইলাতাল কদরি, কারণ লাইলাতুল কদর সম্পর্কে আমাকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বলছে প্রথম 20 দিন নয়, শেষের 10 দিনে। অতএব 20 দিন ইতিকাফ করলাম যেই জিনিসটা তালাশের জন্য, ওই জিনিসটা আমরা এখনো পাই নাই। অতএব 20 রমজানের পর আবার তোমরা আমার সাথে ইতিকাফ করো। কথা বুঝছেন? প্রথম 20 দিনে তো লাইলাতুল কদর পাইল না, তো আল্লাহ নবী বললেন, যারা আমার সাথে প্রথম 10 দিন মিডিলের 10 দিন ইতিকাফ করেছো, তারা ফালইয়ারজি, ফিরে আসো, আবার ইতিকাফ ধরবো, কারণ আমাকে অবগত করা হয়েছে লাইলাতুল কদর শেষের 10 দিন। ওয়া ইন্নী নুসিতুহা, তবে কপাল খারাপ, যদিও লাইলাতুল কদর শেষের 10 দিন, তবে নির্দিষ্ট তারিখ আমার থেকে তুলে নেওয়া হয়েছে, আমি ভুলে গেছি। মানে ভুলাই দেওয়া হয়েছে হিকমতের সাথে, যে এটা আমার, এই তারিখটা আমার থেকে কি দেওয়া হয়েছে, ভুলাই দেওয়া হয়েছে। তবে নিশ্চয় ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তবে এটা কথা সত্য, এই সবে কদর আছে শেষের 10 দিন যে কোনো একটা বেজর রাতে। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির ফি বিত্রিন, তবে এটা সত্য কথা যে রমজানের শেষ 10 দিনের যে কোনো একটা বেজর রাতে, 21 হতে পারে, 23 হতে পারে, 25, 27, 29, যে কোনো বেজর রাতে হবে। ওয়া ইন্নী রাআইতু কাআন্নী আসজুদু ফি তিনিন ওয়া মা, আল্লাহর নবী রহমতের নবী বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি কাদা আর পানির মধ্যে সিজদা করছি। কি স্বপ্ন দেখলেন? নবী আমার স্বপ্ন দেখলেন আমি কাদা এবং পানির মধ্যে কি করছি, সিজদা করছি। তার মানে হলো হাদিসের ব্যাখ্যা এটাই যে শবে কদরের রাতটা একটু মেঘাচ্ছন্ন টাইপের হবে, হয়তোবা 2-1 ফোঁটা বৃষ্টি পড়বে, নয়তোবা আকাশটা একটু কি থাকবে, মেঘাচ্ছন্ন থাকবে, তাহলে বুঝে নিতে হবে সেটাই শবে কদর। এখন 21-এর রাত্রে যদি দেখেন আকাশ মেঘাচ্ছন্ন, মনে করতে হবে যে এটাই শবে কদর। 23-এর রাতে যদি আকাশ একটু মেঘাচ্ছন্ন থাকে অন্য দিনের তুলনায়, তাহলে বুঝতে হবে এই দিনে। 27-ও হতে পারে, মানে যেদিন একটু মেঘাচ্ছন্ন থাকবে সেদিন বুঝে নিতে হবে এই দিনটা কিসের, শবে বরাতে। নির্দিষ্ট 27 তারিখ, 27 তারিখ ছাড়া মসজিদে ইবাদতে যাব না, বোকামি কথা। 21 তারিখেও তো হতে পারে, হতে পারে। এজন্য নবী বললেন, আমি স্বপ্নে দেখলাম কাআন্নী আসজুদু ফি তিনিন ওয়া মা, আমি মাটি এবং কাদার মধ্যে সিজদা করছি। ওয়া কানা সাকফুল মসজিদে জারিদান নাখলি, আল্লাহর নবী বলেন, আর সেই সময় মসজিদের ছাদটা খেজুরের ডাল দ্বারা নির্মিত ছিল। মসজিদের ছাদটা তো খেজুর পাতা দিয়ে কি ছিল, নির্মিত ছিল, এমন ছাদ ছিল না, বিদায় পানি টপকে টপকে পড়ে নবীদের চেহারা পানিতে ভিজে গিয়েছে। কথা বুঝতে পারছেন? এরপরে রহমতের নবীর সাহাবা একরাম বলেন, ওয়া মা নারা ফিস সামাই শাইয়া, আমরা আসমানে কোনো মেঘাচ্ছন্ন দেখি নাই, আসমান ক্লিয়ার পরিষ্কার। ফাজাআত কাযাতুন, হঠাৎ করে দেখি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। ফাউমতিননা, হালকা পাতলা বৃষ্টিও হয়ে গেল। ফাসাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রহমতের নবী আমাদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। আল্লাহর নবী আমাদেরকে নিয়ে নামাজ আদায় করার পর সাহাবী বলেন, আমি দেখলাম হাত্তা রাআইতু আসারাত তিন ওয়াল মা, আমি রহমতের নবীর চেহারার দিকে তাকাইয়া দেখি নবীর কপাল এবং নাকের মধ্যবর্তী স্থানে পানি আর কাদা দেখা যায়। আলা জাবহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কপাল এবং নাকের ডগায় কি দেখা যায়, পানি দেখা যায়। ওয়া আরনাবাতিহি তাসদিকা রুয়াহু, এবং আল্লাহর নবীর স্বপ্নটা সত্যে পরিণত হয়ে গেল। একটা বাজেই গেল।